এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা। এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল। 1 নম্বর হচ্ছে, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে, তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএমদের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই। ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে, তার গলাতে আওয়াজ নেই। ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জানুয়ারি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম, তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন, কিন্তু উনি মুসলিম। এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না। ফাংশন করতে পারবে না, ফাংশন করলেই তবে, রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয়, আপনি বলুন তো। যা পাচ্ছে তাই নিয়ে আসছে, সার্ভে কমিশনার তুলে দিচ্ছে। একটা প্রভিশন করেছে, no person shall create a work unless he is a lawful owner of the property and competent to transfer. আরে ভাই, আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াকফ করতে পারবো, তবেই তো ওয়াকফ হবে। আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান আমি করতে পারি? অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে? এগুলো কিচ্ছু না। মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে, তাদের বদনাম করার জন্য এই সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রি করতে হবে ওয়াকফ প্রপার্টি, ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট দিয়ে বলেছে 98% ওয়াকফ প্রপার্টি হ্যাজ বিন রেজিস্টার্ড। 98%। কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা? এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকফ নিয়ে নামে বিশাল ব্যাপার, ওয়াকফের কোনো রেজিস্ট্রেশন নেই, যে যেখানে বলছে সেটাই ওয়াকফ হচ্ছে। তা নয়, একদমই তা নয়। দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম, ব্রিটিশদের সময় থেকে 150-200 বছর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকফ নিয়ে বিভিন্ন আইন এসছে, ফেডারেল স্টেট আইন নিয়ে এসছে। সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে করা হচ্ছে।
সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে, বিশাল বড় প্রশ্ন, করিমদা এসছে, আমার অনেক দিনের সিনিয়র, সেই কবে 2001-এ সবচেয়ে বড় প্রশ্ন এসছে, যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে, তাহলে আর সেটা ওয়াকফে থাকবে না। ধরুন কোন একটা ওয়াকফ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টর এই পাওয়ারটা কে দিয়েছে? সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিককে, সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র কে করতে পারে? একমাত্র সিভিল কোর্ট করতে পারে। সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না, সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না। সেই সিভিল আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ, বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছে। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে, আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? কেড়ে নেবেন। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি, সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশোনা করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট 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 দরগা। আজ থেকে 30 বছর আগেও অনেক মসজিদ ছিল না, কিন্তু দরগা ছিল। সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো, আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ায়, ওনার কাছেও প্রার্থনা চাইতে হয়, সেই দরগার সম্পত্তি। এই তো সিকিউরিটি, ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে, আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে? মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে, আর ঠাকুমার নির্দেশে 5-6 বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম, মোমবাতি জ্বালিয়ে আসতাম। আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার, ওখানে পীর বাবাকে দেখি আর না দেখি, দরগাতে যে মাথা ঠেকালে সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে, এই বিশ্বাস দিয়েই তো আমরা বড় হয়েছি। আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো? সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন? আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন, সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা মসজিদ নয়, এটা অন্য প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি নয়। হতে পারে কখনো 100 বছর 100 বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন, এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি। বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি। আজকে কেন হলো? কেন এমন হলো? কিসের আপনাদের এই অধিকার? কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন।
আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না, আমরা এই লড়াই লড়তে দেব না। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। মুতুয়ালি, আগে মুতুয়ালি লিখিত ভাবে দেওয়া হতো, ওরেলেও মুতুয়ালি রয়েছে। এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে এ হচ্ছে মুতুয়ালি। মুতুয়ালি কি? মুতুয়ালি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার অফ দি প্রপার্টি। মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে? ওয়াকফ বোর্ড। আজ যারা বলছে যারা মুতুয়ালি ওরেলি অ্যাপয়েন্টেড হয়েছে, আজ তারা চলে যাবে। হয় কখনো কোন আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? 15 বছর 20 বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না, এটা কখনো হতে পারে না। এটা মেনে নিয়ে যাওয়া যায়? আপনারা বলুন, এ তো মেনে নেওয়া যায় না। সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ? কেন্দ্রীয় সরকারের দোষ। সার্ভে কমিশনার, জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে, তার সার্ভে করাটাই কাজ। সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে। কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে? চল বাবু চল, এই মাঠে যাই একটু সার্ভে করি, চল ওই মাঠে যাই একটু সার্ভে করি, করবে? কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না, সে সার্ভে করবে করতে। কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো আপনাদের। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায় কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে? সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিককে, সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র কে করতে পারে? একমাত্র সিভিল কোর্ট করতে পারে। সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না, সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না। সেই সিভিল কোর্ট যদি না করতে পারে, সিভিল কোর্টের আইন ক্ষমতা কি করে কালেক্টরকে দেওয়া হয়? কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি। যে কোনো ডিস্ট্রিক্টে কালেক্টর কে? কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি। ছেড়ে দে মুসলাম, ছেড়ে দে যা ছিল। কালেক্টরের সম্পত্তি কালেক্টর কি করে ডিসাইড করবে? আইনে বলে এ পারসন ক্যানট বি দ্য জাজ অফ হিজ ওন কজ। তার নিজস্ব কজের জন্য কেউ নিজেকে জজ হতে পারে না। কালেক্টর যদি বলে দেয় এটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। তারপরে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করুন না কেন, ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি চলে যাবে, গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে। এটা হয় না। আইনের অনেক অধিকার রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। একটু বসুন, আমি খুব গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে দিই, একটু শর্টকাট করেই আমি বলে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল। সেন্ট্রাল কাউন্সিল যেটা তৈরি করা হয়েছে, সেখানে 20 জন মেম্বার থাকবে। কারা থাকবে? ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকফ। সে কি মুসলিম? আজকের কিরণ রিজিজু মুসলিম। মুসলিমকে যেতে হবে 3% টু রিপ্রেজেন্ট মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া ক্যারেক্টার। 3 জন মুসলিম হলো। 3% টু মুসলিম অর্গানাইজেশন হ্যাভিং অল ইন্ডিয়া, চেয়ারপারসন অফ 3 boards বাই রোটেশন, মানে একজন হবে, রোটেশনে হচ্ছে। তাহলে 3 আর 1 4 মুসলিম।
1% to represent the Mutualis of the above having a gross annual income of 5 lakhs. এটাও একজন মুতুয়ালি সবসময় কিন্তু মুসলিমই হয় না, মুতুয়ালি কিন্তু হিন্দুও হয়। হিন্দু মুতুয়ালি তো রয়েছে, তাহলে তো আমি ধরে নিলাম মুসলিম, তাহলে কতজন হলো? 5 জন। 2 persons who have been judges of the Supreme Court or High Court, সেখানে মুসলিম হওয়ার কথা বলেনি। 4 persons of national eminence, one is from the fields of administration or management, সেখানেও মুসলিমদের কথা বলেনি। আমি তো অনেক হিন্দুকে জানি, আমি স্পেশালি 2টি হিন্দু মহিলাকে জানি যারা মুসলিম ল নিয়ে তারা ডক্টরেট করছে বিভিন্ন সাবজেক্ট, তাহলে তাও নয়। এর মধ্যে কি বললো? কিরণ রিজিজু সবচেয়ে বড় মিথ্যে কথা বলেছে যে আমরা ভারতবর্ষে মুসলিম মেয়েদের অনেক বেশি অধিকার দিয়েছি। আমার চ্যালেঞ্জ রইল, এই যে 4 জনের নাম বললাম আমি মুসলিম হতে হবে, তাদের মধ্যে 2 জনকে মুসলিম মহিলা হতে হবে। 2 জন মুসলিম মহিলা তো 1995 সালের আইনেও ছিল, তাহলে মুসলিমটা বাড়ালেন কোথায়? টোটাল 20 জনের মধ্যে এই যে কাউন্সিল, এই কাউন্সিলের 20 জনের মধ্যে মাত্র 5 জন হচ্ছে কম্পালসারিলি মুসলিম। 15 জন হবে না, 15 জন হবে না। এখানে আবার একটা আইনে বলে দিয়েছে যে provided that 2 non-Muslims will be the members, 2 জন নন মুসলিমকে কম্পালসারিলি করা হবে। তাহলে মুসলিমদের অর্গানাইজেশন, মুসলিমের ওয়াকফ, মুসলিম কন্ট্রোল করে যেটা, সেই অধিকারকে কেড়ে নিয়ে আজ নন মুসলিমে ভর্তি করে দেওয়া হচ্ছে, আর মুসলিম মাত্র 4 জন কম্পালসারি রয়েছে। তাহলে আর্টিকেল 26 কে ভায়োলেট করা হলো না? কোথায় গেল মুসলিমরা? মুসলিম তার ধর্মীয় প্রতিষ্ঠানকে, তারা সংগঠনকে করতে পারবে না, নন মুসলিম থাকবে। আপনি দেখুন জগন্নাথ দেব টেম্পল, পুরীর জগন্নাথ দেব টেম্পল, কিংবা আপনি কাশী বিশ্বনাথ মন্দির, এগুলো একটা আইন দ্বারা গভর্ন। সে জগন্নাথ মন্দির টেম্পলে বলুন, কাশী বিশ্বনাথ টেম্পল বলুন, তেলেঙ্গানা ট্রাস্ট বলুন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন বলুন, তারা বিভিন্ন মন্দির বলুন, তারা আইন দ্বারা গভর্ন। কিন্তু সেই আইনে কি বলা আছে? সে জগন্নাথ দেব টেম্পলই বলুন, কাশী বিশ্বনাথ মন্দির বলুন, সেখানে কিন্তু বলা আছে নন হিন্দুস উইল নট বি অ্যালাউড টু বি দ্য মেম্বার ইন দি বোর্ড। তাহলে জগন্নাথ টেম্পলের ক্ষেত্রে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না, কাশী বিশ্বনাথ টেম্পলে হিন্দু ছাড়া আর কেউ হতে পারবে না, অথচ ওয়াকফ কাউন্সিলে মুসলিমরা বাদ যাবে। এটা কি ডিসক্রিমিনেশন নেই? এটা কি আর্টিকেল 14 ভায়োলেট হয়নি? কেন হবে? কেন সেই জায়গা হবে? আর্টিকেল 26 কে ভায়োলেট কেন করা হচ্ছে? তাই তো প্রশ্ন থেকে যাচ্ছে আজকে, কেন হবে? কেন মুসলিমদের এইভাবে বঞ্চনা করা হবে? বলছে যে ইট ইজ আ সিকিউরিয়ার ক্যারেক্টার। মেনে নিচ্ছি আমি যে ওয়াকফ বোর্ড যদি সিকিউরিয়ার হয়, তাহলে পুরীর জগন্নাথ মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দির তো সিকিউরিয়ার, সেটাও তো আইন দিয়ে তৈরি। তাই যদি হয়ে থাকে, সেটাই যদি সিকিউরিয়ার যদি ধারণা থাকে, আমার কোনো আপত্তি নেই মেনে নিতে। তাহলে পুরী এবং কাশীতে কেন non-Hindus are not allowed to enter into the premises? কেন হবে? কেন হবে? তফাৎ তো হতে পারে না, ভারতবর্ষের আইন তো হতে পারে না, অধিকার, মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া তো যেতে পারে না। তাই জন্য আজকে অনেক বেশি করে আমাদের এ প্রতিবাদ করতে হচ্ছে। অনেক কিছু রয়েছে, এর মধ্যে থেকে আমার অনেক কিছু